আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা নিয়ে এসেছি দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটি। আমরা দেখি যে এ নাম্বারে কি লেখা আছে। প্রথমে দেখব যে এখানে একটি ইফ যুক্ত বাক্য রয়েছে, এটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে চিনি। ইফ ইউ আর আপ এন্ড ডুইং স্টাডিজ, আপ এন্ড ডুইং অর্থ সক্রিয় বা মনোযোগী বা কোনো কাজ করতে তৎপর থাকা। তাহলে ইফ ইউ আর আপ এন্ড ডুইং ইন স্টাডি, যদি তুমি লেখাপড়ায় সক্রিয় থাকো, তাহলে আমরা জানি যে ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকলে পরবর্তী বাক্যটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অথবা ওই বাক্যে আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাস্ট অথবা আমরা হ্যাভ টু দিয়ে তারপর মূল পারের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্যাংশ দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে আমরা দেখব, যদি তুমি লেখাপড়া সক্রিয় থাকো তাহলে তুমি এ প্লাস পাবো। তাহলে ইউ উইল গেট এ প্লাস। তাহলে আমাদের রুলটা হচ্ছে কি, ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে পরবর্তী বাক্যটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে পারবো। তাহলে ইউ উইল গেট এ প্লাস, যদি তুমি লেখাপড়া সক্রিয় থাকো তাহলে তুমি এ প্লাস পাবে। এরপরে আমরা দেখি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। লেস্ট, লেস্ট অর্থ হচ্ছে নইলে, লেস্ট অর্থ নইলে। এই লেস্ট যুক্ত বাক্যের পরবর্তী অংশ গঠন কেমন থাকবে? লেস্টের পরে গঠন থাকবে কি গেল, যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই গঠনটা ফলো করতে হবে। লেস্টের পরে এই গঠন ফলো করতে হবে। লেস্টের পরে সাবজেক্ট থাকবে, তারপরে শুড বসাবো, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এই গঠনটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে মনোযোগ সহকারে পড়ো, নইলে তুমি ফেল করবা বা ব্যর্থ হবা। তাহলে আমরা দিব ইউ, এখানে সাবজেক্ট হিসেবে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট হিসেবে এখানে আমরা ইউ দিব। লেস্ট ইউ শুড fail in the exam, আমরা এইভাবে বাক্যটি গঠন করব। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, মনোযোগ সহকারে পড়ো, নইলে তুমি পরীক্ষায় ফেল করবে অথবা ভালো নাম্বার পাবে না। এরপরে আমরা দেখব ফেইলিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ফেল করা, এটা টোটাল সাবজেক্ট, টোটাল একটা সাবজেক্ট। এরপরে আমরা ভার্ব দিব, তারপর বাক্যের অংশ দিয়ে আমরা শেষ করব। পরীক্ষায় ফেল করা, পরীক্ষায় ফেল করা আমরা দেব ইজ নট অ্যাকসেপ্টেবল, ইজ নট এক্সপেক্টেড, প্রত্যাশিত না, ইজ নট এক্সপেক্টেড, পরীক্ষায় ফেল করা। ফেলিং ইন দ্য এক্সামিনেশন ইজ নট এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত না, পরীক্ষায় ফেল করাটা আমরা প্রত্যাশা করি না, প্যাসিভ ভয়েসে আমরা করেছি। এরপর আমরা দেখব সো ইট ইজ হাই টাইম ফর ইউ, এটা এখনই তোমার জন্য শ্রেষ্ঠ সর্বোত্তম সময়। এখন ইট ইজ হাই টাইম ফর ইউ, এই বাক্যের গঠনটা আমরা কিভাবে করব? আমরা গত ক্লাসে তিনটি গঠন দিয়েছি, আমরা তিনটি গঠন আমরা ফলো করেছি। তো আমরা এখানে অন্তত একটা গঠন আমরা ফলো করব, সেটা হচ্ছে সাবজেক্ট দিব, তারপরে ভার্বের টু ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে আমরা খেয়াল করব, যেহেতু লেখাপড়া নিয়ে এখানে কথা হচ্ছে, তাহলে এই সাবজেক্ট রয়েছে, এরপরে ভার্ব টু ফর্ম আমরা অবজেক্ট দিব। ইট ইজ হাই টাইম ফর ইউ, ইউ studied hard, or you studied hard, অথবা আমরা এখানে to study hard, এখানে আমরা to দিয়া করতে পারবো। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাধারণত আমরা কি করব, যে সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আমরা অবজেক্ট দিয়ে কমপ্লিট করব, অথবা এরপরে ফর ইউ আছে, তারপর আমরা টু ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট দিয়ে করতে পারবো। এখন আমরা দুই নম্বরে দেখি যে দ্যাট ইজ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফর অসময়ের 10 ফর। তাহলে এইটা একটা প্রবাদ বাক্য। তাহলে প্রবাদ বাক্যটা আমরা কি করব, আমরা এখানে লিখতে পারবো দেয়ার গোস এ প্রবাদ,
দেয়ার গোজ এ প্রবাদ। তাহলে দেয়ার গোজ এ প্রবাদ, একটা প্রবাদ আছে যে সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। তাহলে আমরা এটা এইভাবে করবো, দেয়ার গোজ এ প্রবাদ, দেয়ার ইজ এ প্রবাদ, অথবা দেয়ার ইজ এ ওয়ার্ড সেইং, ওয়াইজ সেইং। আমরা যেভাবে করি দেয়ার, আমরা এইভাবে দিতে পারি দেয়ার ইজ এ প্রবাদ, একটা প্রবাদ আছে যে, প্রবাদ আছে যে। তাহলে আমরা আবার দিতে পারি দেয়ার ইজ এ ওয়াইজ সেইং, একটা বিজ্ঞ বচন আছে যে। এইভাবে আমরা এই তিনটা যে কোনো একটা আমরা দিলেই হয়ে যাবে। দেয়ার গোজ এ প্রবাদ, অথবা দেয়ার ইজ এ প্রবাদ, অথবা দেয়ার ইজ এ ওয়াইজ সেইং। আমরা যে কোনো একটা মনে করবো, একটা যে কোনো একটা দেবো, তাহলে আমাদের বাক্যটি হয়ে যাবে। তাহলে এভাবে আমরা রুল অনুযায়ী, অর্থ এবং রুল অনুযায়ী আমরা যদি আমাদের এই সেটগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের আসন্ন পরীক্ষাতে ইনশাল্লাহ একেবারে পুরো মার্কটা আমরা পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিও ফলো করলে আপনারা প্রত্যেকটা টপিক্সের উপরে আশা করি দক্ষ হয়ে গড়ে উঠবেন। ধন্যবাদ সবাইকে।